ইরানে সাম্প্রতিক এক মাসের সংঘাতকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় তিনি বলেন, ইরানের আগের সরকার কার্যত ধ্বংস হয়ে গেছে এবং নতুন নেতৃত্ব এখন ক্ষমতায় এসেছে। ট্রাম্পের ভাষায়, এই নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা আগের তুলনায় অনেক বেশি যুক্তিসঙ্গত। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। পরবর্তী সময়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা, যেমন রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়, যদিও তিনি হামলায় আহত হয়ে বর্তমানে রাশিয়ার মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু হবার কথা রয়েছে।